গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। তো এসটি ফ্যামিলির তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। আর আমি আজকে বাড়িতে হবে মোচা, তা সেই কারণে মোচাটা মাকে একটু কেটে দিচ্ছি। তা মোচা কীভাবে কাটতে হয় একটু দেখো। তোমরা যারা মোচা কাটতে জানো না, অনেকেই মোচা কাটতে জানে না, তারা একটু দেখে নাও যে মোচা কীভাবে কাটতে হয়। সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ওগুলো ভেতর থেকে দেখো সবগুলোই আমি ছাড়িয়ে নিয়েছি, যতদূর ছাড়ানো যায় ততদূর ছাড়িয়ে নিয়েছি। তারপরে পেছনে যে শক্ত অংশটা ওটা টুকরো টুকরো করে কাটছি, আর যতটুকু নেওয়া যায় ততটুকুই নেব। আর মোচার ভেতরে যে শক্ত ডাঁটিটা থাকে ওইটা ফেলে দিতে হয়, আর না ফেলে দিলে ওটা গিয়ে তরকারি করলে পেটে খোঁচা মারে আর পেটে ব্যথা করে। আর না হলে কিন্তু অনেক সময় অনেকে রান্না করে ওই লম্বা ফুল পর্যন্ত ওটা ফেলে দেয়, পেছনের ডাঁটিটা শুধু নেয়। আমার মা তাই বলছিল যে পেছনের ডাঁটিটা হচ্ছে নে আর ওগুলো সব ফেলে দে। তা আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি নেওয়ার, কারণ শুধু পেছনের ডাঁটিটা নিলে কী হতো, তরকারিটা কম হতো, সেই জন্য একটু নেওয়ার চেষ্টা করেছি। তারপরে যখন একদম মোচার খোলাটা ছাড়াতে ছাড়াতে যখন একেবারেই যখন ওটা মানে আর বেরোবে না মোচার যে নৌকা মতন যে জিনিসগুলো, তখন কিন্তু পুরো মানে মোচাটাকেই কুচি কুচি করে ওটা দিয়ে দিতে হয়। তা অতটা বড় তো ভিডিও তোমরা দেখবে না, তো সেই কারণে, কারণ বর্তমান যুগে অতটা সময় কারোর হাতে নেই, তাই জন্য ওটা দেখাতে পারিনি। তো আমার মোচা কাটাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। চলো, টাটা, বাই।